দেখো তোমাদের আরআরবি বোর্ড থেকে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একখানা নোটিশ পাবলিশ হয়েছে। কি নোটিশ পাবলিশ হয়েছে না, তোমরা যারা টেকনিশিয়ান পদের জন্য অ্যাপ্লাই করেছিলে, টেকনিশিয়ান সেখানে গ্রেড 1 হতে পারে, গ্রেড 3 হতে পারে, তো তোমরা যারা এই গ্রেড 1 গ্রেড 3 টেকনিশিয়ান পদের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের ফর্ম ফিল আপের সময় বেশ কিছু ক্যান্ডিডেটের ফটোগ্রাফ এবং সিগনেচার অ্যাজ পার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল নোটিশ ছিল সেই নোটিশ অনুযায়ী তারা দিতে কিছু ভুল আপলোড করেছিল মানে হয়তো ফটোগ্রাফে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চেয়েছিল, তোমরা হোয়াইট মানে সাদা ব্যাকগ্রাউন্ড বাদে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আপলোড করে দিয়েছো, বা সিগনেচার কেউ তোমাদের নাম মানে রানিং লেটারে না লিখে, অর্থাৎ তোমরা যদি এখানে দেখো তোমার নাম যদি রাম হয়, কেউ এইভাবে লিখেছে RAM রাম, তো এই নামটা এইভাবে লিখলে সিগনেচার হিসেবে ইনভ্যালিড হিসেবে ডিক্লেয়ার হবে। তো তোমাদের নাম রানিং হিসেবে অর্থাৎ ক্যাপিটালে প্রথম ডিজিটটা তারপরে বাকিগুলো যেমন তোমরা নর্মাল সিগনেচার করো সেইভাবে তোমাদেরকে সাইনটা করতে হবে। তোমরা যদি শর্ট সিগনেচার করো তাহলেও কিন্তু সেটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তো তোমরা সিগনেচারটা নর্মালি তোমাদের রানিং লেটারে অর্থাৎ তোমাদের নামের প্রথম ডিজিটটা ধরো রাম RAM এর রামের আরটা প্রথম ডিজিটটা ক্যাপিটালে লিখবে, তারপরে ধরো তোমাদের সারনেম দে, তো এই ডি এর ডিটাকে তোমরা কি করবে ক্যাপিটালে লিখে বাকিটা স্মলে লিখবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে তোমাদের সিগনেচারটা তোমাদেরকে মানে রানিং লেটারে করতে হবে, কোনো ক্যাপিটাল বা পুরোটাই স্মল লেটারে লেখা চলবে না বা শর্ট সিগনেচার করা চলবে না। আর ফটোগ্রাফটা তোমাদেরকে নর্মালি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর ফটোগ্রাফ আপলোড করতে হবে। তো তোমরা যারা এই জিনিসটা ভুল করেছিলে তাদের জন্য এই নোটিশটা আরআরবি বোর্ড থেকে পাবলিশ করা হয়েছে। কি নোটিশটাই দেখো পাবলিশ করেছে যে নট অ্যাজ পার স্ট্যান্ডার্ড ফটো এবং সিগনেচার নট অ্যাজ পার স্ট্যান্ডার্ড। বেশ কিছু ক্যান্ডিডেটের এরকম দেখা গেছে যে তাদের সিগনেচার এবং ফটোটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড তারা আপলোড করেনি। তো তাদের জন্য কি নোটিশ দেওয়া হয়েছে, তো যারা এই ফটো এবং সিগনেচারটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড আপলোড করেনি তাদের কাছে তাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, রেজিস্টার মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসে আরআরবি বোর্ড থেকে একটা মেসেজ আসবে অথবা একটা মেল আসবে যেখানে লেখা থাকবে যে তাদের সিগনেচারটা আর ফটোটার জন্য তাদের অ্যাপ্লিকেশনটা পুরোপুরি অ্যাকসেপ্ট করা হয়নি। তো তাদের জন্য এই নোটিশটা তারা এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তারা এই ফটোগ্রাফ এবং সিগনেচারটা নতুন করে আপলোড করে নিতে পারবে। এবং সেই ফটোগ্রাফ এবং সিগনেচারটা আপলোড করে নিতে পারবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে, দেখো তোমরা আপলোড করে নিতে পারবে জুন মাসের 3 তারিখ থেকে জুন মাসের 7 তারিখের মধ্যে তোমরা এই কারেকশনটা করে নিতে পারবে। তোমরা যদি 7ই জুনের মধ্যে এই কারেকশনটা না করে নাও, আমি কিন্তু এমনটা বলছি না যে সমস্ত ক্যান্ডিডেট দিকে করতে হবে, যাদের এই মেল আসবে তাদের রেজিস্টার মেলে অথবা মোবাইল নাম্বারে মেসেজ আসবে তাদেরকে একমাত্র করতে হবে যাদের ফটো এবং সিগনেচার অ্যাজ পার স্ট্যান্ডার্ড দেয়া নাই। তো তারা এই 7ই জুনের মধ্যে যদি না কারেকশন করে নাও তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখো ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে অবশ্যই নোটিস করবে তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার 7ই জুনের মধ্যে তোমরা মেল যদি পাও তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে সেখানে ফটোগ্রাফ এবং সিগনেচারটা আপলোড করে দিতে ভুলবে না। ফটোগ্রাফ এবং সিগনেচারটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড যে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ছিল সাদা ব্যাকগ্রাউন্ড এবং সিগনেচারটা রানিং লেটারে লিখে তোমরা এটা অবশ্যই আপলোড করে দিও। তো এই নোটিশটা কবে এসেছে দেখো, আমরা দেখে নেবো। নোটিশটা এসেছে দেখো 28/5/2024 অর্থাৎ 28 মে মানে গতকাল এসেছে নোটিশটা। তোমরা এই নোটিশটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে তোমাদের কোনো যদি ভুল ভ্রান্তি থাকে অবশ্যই কারেকশন করে নিও। যদি তোমাদের ফার্দার কোনো কমিউনিকেশন দরকার হয় আরআরবি বোর্ডের অফিসিয়াল মেল আইডি এবং অফিসিয়াল মোবাইল নাম্বার আছে, তোমরা কানেক্ট করে নিতে পারো এবং টাইমিংটা এখানে মেনশন করে দেওয়াই আছে।